ফেনীতে ফুটপাত দখল হওয়ায় শহরে সৃষ্টি হয়েছে যানজট। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমদ নিলয়। নিলয়, যানজট নিরসনে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে কিনা? ইশিকা, আসলে আপনি যেমনটি বলছিলেন, ফেনীতে 5ই আগস্ট পরবর্তী আমরা দেখেছি যে গত 3 মাসে ফেনী শহরে অবৈধ যে সকল যানবাহন সেটি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এর কারণ হচ্ছে গ্রামগঞ্জে যেসব মানুষগুলো রয়েছে আসলে তারা যে সকল পরিবহনগুলো রয়েছে যেমন ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, সেগুলো কিন্তু গ্রাম থেকে শহরমুখী হয়ে যাওয়ার কারণে কিন্তু পুরো শহরে আসলে যানজটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সেখানকার যানজট কিন্তু তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। আমরা এখানকার পৌর প্রশাসক এবং ট্রাফিক প্রশাসন এবং স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে গত 4 মাসে আসলে এখানে যে পরিমাণ যানজট সৃষ্টি হয়েছে, এখানকার মানুষের যে জীবনযাত্রা সেটি কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছে। এখন মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত আসলে অনেকটাই যানজটের মধ্যে পড়ে থাকে। এইসব যানজট নিরসনে আমরা দেখেছি জেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের পক্ষ থেকে আসলে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেও আসলে এখানকার মানুষ যারা রয়েছে তাদের মধ্যে সচেতনতার অভাবে কিন্তু যানজট কিন্তু সবসময় আসলে বৃদ্ধি পাচ্ছে। তবে আমরা দেখেছি যে গত কয়েকদিন আসলে ফেনী শহরের বিভিন্ন জায়গা থেকে আসলে যে সকল পরিবহনগুলো রয়েছে তাদের বিরুদ্ধে আসলে বেশ কিছু অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন এবং ট্রাফিক প্রশাসন। তবে এইসব অভিযান করেও কিন্তু মানুষদের কিন্তু কোনোভাবে সচেতন করা যাচ্ছে না। তবে আমরা আজকে আমি কথা বলবো ফেনী ট্রাফিকের ইনচার্জের সাথে কথা বলবো, তার কাছ থেকে জানতে চাইবো যে আমরা আসলে গত কয়েকদিন আসলে কি পরিমাণ আপনারা অভিযান করছেন, অভিযানে আসলে কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতির পরে ফেনী শহরের ট্রাফিক অবস্থা ভেঙে পড়ছিল। আমাদের বর্তমান পুলিশ সুপার মহোদয় যোগদান করার পর থেকে স্যারের নিবিড় পর্যবেক্ষণে আমাদের কার্যক্রম গতিশীলতা পেয়েছে এবং এই কারণে ফেনী শহরে যানজটের মাত্রা একেবারেই অনেকটা সহনীয় মাত্রায় চলে আসছে। আমরা গত পরশুদিন থেকে জেলা প্রশাসন, পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ অভিযান চলছে। অভিযানের প্রেক্ষিতে রাস্তার যে ফুটপাথগুলো দখল চলছে, বিশেষ করে মোড়ে, আমরা যে মোড়গুলো দেখবেন মোড়ে চারিদিকে, এগুলো মোটামুটি পরিষ্কার করার কারণে গাড়ির গতি বেড়েছে, যানজট একদম নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমাদের অভিযান যদি অব্যাহত থাকে ইনশাল্লাহ ফেনী শহরকে আমরা যানজট মুক্ত একটা শহর হিসেবে পরিণত করতে পারব। আসলে আপনি শুনছিলেন যে এখানকার ট্রাফিক ব্যবস্থা গত এবং কি পৌর প্রশাসন মিলে আসলে তারা বেশ কিছু অভিযান করেও আসলে স্থানীয়দের অভিযোগ তারা আসলে এখনো যে যানজট সেটি নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে একটি বিষয় আমরা বলে রাখি আপনাকে, এখানকার পৌর প্রশাসন এবং এখানকার মানুষের মধ্যে যে এক ধরনের অনীহা এবং যে সকল রাস্তা সড়কগুলো রয়েছে সেগুলো সুরে থাকায় এবং সেখানকার মানুষের যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলো অবৈধভাবে পার্কিং করার কারণে আসলে যানজট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং পৌর প্রশাসনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে ফেনীতে আসলে অবৈধভাবে অপরিকল্পিতভাবে আসলে নগরায়ণ সৃষ্টির কারণেই বিভিন্ন বাসাবাড়িতে যে বিল্ডিংগুলো হয়েছে সেগুলোর পার্কিং যেটি রয়েছে সেটি কিন্তু ভাড়া দেওয়ার কারণেই রাস্তায় গাড়িগুলো দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু যানজট আরও বেশি বৃদ্ধি পায়। তো ইশিকা, এই ছিল আমার কাছে ফেনীর যানজট নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, অনেক ধন্যবাদ আপনাকে। ফেনীতে যানজট নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।